আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আরেকটি স্বাস্থ্যকর পায়েসের, যেটা এই কালারফুল বিটরুট দিয়ে আমি তৈরি করব। ভীষণ স্বাস্থ্যকর, আর বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আসলে অনেক উপকারী। তো দেখার জন্য ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক ফারজানা আলিম কুকিং চ্যানেল। আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি, ফ্রেশ গরুর দুধ, এবং সেটা জাল দিয়ে আমি প্রায় 1.5 লিটার করে দেব। এখানে একটু সরিষার তেল দিয়েছি যেন দুধটা ফেটে না যায়। ভালো মতো মিশিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধটা বসিয়ে দিয়েছি লো আছে, একদম কম হিটে, যেন দুধটা ঘন হয়। আর এই ফাঁকে আমি বিটরুটটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার। আর এই পানিটা দিয়েও কিন্তু একটা কিছু করা যাবে। জুস তো অবশ্যই বানানো যায়, আমি এই জন্য ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি। তো পানি উঠিয়ে নিয়ে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে ঘি দিয়েছি 2 টেবিল চামচ, এবং বিটরুটটাকে আমি 4-5 মিনিট হালকা আছে ভেজে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই বিটরুটের পায়েসও কিন্তু খেতে দুর্দান্ত। দুধ কদু খেয়েছেন না? দুধ কদুর মতোই বিটরুটটাও এরকম টেস্টি হয়। আর ঘি দিয়ে ভাজার কারণে বিটরুটের যে একটু আস্তে একটু গন্ধ আছে সেটা কিন্তু পাওয়া যাবে না। তো দুধে আমি একটু তেজপাতা, 3টা এলাচি, 1-2টা লং দিয়েছি। আর দুধটা দেখুন এখানে 1.5 লিটার হয়ে গেছে। আমি চুলায় কম আঁচে বসিয়ে রেখেছিলাম আর শর্টটা এরকম করে ভেঙে দিয়েছি। তো ভাজার সাথে সাথে গরম গরম আমি বিটরুটটা দুধে দিয়ে দিলাম। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু আগেই চিনি দিচ্ছি না। অনেক সময় চিনিটা যদি আগে দিয়ে দেন তাহলে সবজিটা সিদ্ধ হতে চায় না। আমি হালকা একটু লবণ দিলাম। দুধ বেশ ঘন হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে আর কিছু এক্সট্রা কিছু দিচ্ছি না, চালের গুঁড়ো বা কর্নফ্লোর কিছু দিচ্ছি না। আর এরকম করে একটু নেড়ে ছেড়ে শর্টটা ভেঙে দিবেন। বিশ্বাস করুন এই রেসিপিটা একবার করবেন, সবাই পছন্দ করবে। আর বিটরুট যে কোনোভাবে আসলে খেতে পারলে আমাদের স্বাস্থ্যের জন্য আসলে খুবই উপকারী। গুগলে সার্চ দিয়ে দেখবেন যে বিটরুটের কত কত স্বাস্থ্যকর উপকারিতা। তো যেভাবেই পারা যায় বিটরুটটা খাওয়ার চেষ্টা করবেন। স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। বিটরুট তো একটু মিষ্টি হয়, চিনি অত বেশি দিতে হয় না, খুবই কম চিনি দিবেন, একটু চেক করে চিনিটা দিবেন। তো আমি চিনিটা টেস্ট করে নিলাম যে একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আরও 5-7 মিনিট এরকম মিডিয়াম আঁচে রান্না করেছি। যখন বুঝবেন যে বিটরুটটা সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন হয়ে গেছে। তো আমি ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিলাম। দেখুন দেখতে যেমন দেখাচ্ছে না, খেতেও সেরকম অসাধারণ।